হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। সুলতান সুলেমান আসন গ্রহণ করুন। আমি জানি তোমরা কারা, কিন্তু তারপরও কখনো কখনো নিজের পরিচয়টা সামনে মেলে ধরতে চেষ্টা করবে সবাই। এজন্যই মনে রাখতে হবে আমি কি, তুমি কি, সে কে। আগে ভেতরে চলো, ভেতরে গেলেই বুঝতে পারবে তুমি কোথায় চলে এসেছো। আরে আপনি তো তাইলে আমার লগে বাটপারি করছেন, আপনি কইছেন না যে আমার চাকরি দিবেন আপনি। যাব না, সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না সালে? বলছিলাম কি ভাই, কোনো ভাবেই কি সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না? আমার হুকুম কখনোই পরিবর্তন হয় না। আমার মুখ থেকে যেটা বের হয় সেটাই এই রাজ্যের আইন। হেরেমের প্রধান কে হলো আর খাসকামরা প্রধান কে হলো? আমি যতদূর জেনেছি হেরেমের দায়িত্বে সুম্বুল আগাকে দেওয়া হয়েছে। ক্ষমা করবেন জাহাপনা, মেয়েটির চাকরির দরকার, তাই আমি মেয়েটিকে এই হেরেমখানার চাকরির ব্যবস্থা করতে নিয়ে এসেছি। তুমি আসলে উদার চুম্বুল আগা, মেয়েটির কষ্ট তোমাকে তাড়িত করেছে। হায় রে, সেজন্য তুমি তাকে হেরেম খানার মতো এরকম সুন্দর পরিবেশে তাকে চাকরি দিয়েছ। মনটা ভরে গেল চুম্বুল আগা। যাও, ওকে ভেতরে নিয়ে যাও, গোলাপের পাপড়ি দিয়ে সুগন্ধি দিয়ে ওকে গোসল করিয়ে সুগন্ধি ছড়িয়ে দাও। জি জাহাপনা, জি। আসুন আসুন চুম্বুল আগা। জি জাহাপনা। মাঝে মাঝে তুমি আমাকে সত্যি অবাক করে দাও। চলো চলো। বুঝলাম না, আজকে আমরা দায়িত্ব পাইলাম, এত সুন্দর দায়িত্ব, আর আপনি মন মরা হয়ে পড়ে রইলেন। কি ব্যাপার? সময় কি থাকে? সময় চলে যেতেছে না? কত রকমের রান্না এখনো বাকি। সময় কি আপনার জন্য এরকম বইয়ে থাকবো নাকি? হ্যাঁ, তুমি জাহাঙ্গীর একটু বেশি কথা বলো, বুঝছো? হ্যাঁ, আচ্ছা জাহাঙ্গীর বলো তো, ওই সেই সিলেটে কবে কবে কান্ডা পিকনিকে গিয়ে একটু রান্না বান্না করেছিলাম, তাও অনেকে সহযোগিতা করেছিল, আর এখানে ওই সুলতান সেজে আর আমাকে এই রান্না বান্নার দায়িত্ব দিয়েছে, অর্থাৎ পাচকের দায়িত্ব দিয়েছে। এটা কি সম্ভব? আমি কি রান্না বান্না করতে পারি? হ্যাঁ বলো তো, কি আমি কি রান্না বান্না করতে পারি? হ্যাঁ, এখন আমাকে বলে এই রাজ্যের সবাইকে রান্না বান্না করে খাওয়াতে। পারবো না, আমি পারবো না। তুমি সুলতানকে বলে দিও আমি পারবো না ওই কাজ করতে। এইটা তো খুলে যাইতেছে, এইটা খুলে এটা রাখো, এটা খুলে রাখো। এটা বড়িয়ে দিয়েছে সুলতান, এটা বড়াই দিয়েছে সুলতান। কিন্তু ভাই, আমার কাছে তো আপনার রান্না খারাপ লাগে না। আর তাছাড়া এত সুন্দর একটা দায়িত্ব পাইলাম, রান্না বান্না যা কিছু হইবে ভালো মন্দ তো আগেই আমি খামু। আমি তো এই দায়িত্ব পাইয়া মহা খুশি। চিকনা চাকনা মানুষ, খামু আর মোটামু, আপনার মতো হয়ে যাবো। আগে কত স্বাধীন ছিলাম, কত টাকা পয়সা ইনকাম করতাম, কত সুখে আছিলাম, আর এখন এখন সারাদিন ওই আগুনের কাছে বইয়া রান্ধন কাজ করতে হইব। কেন ভাইজান, আগে আপনি কি করতেন? এই ভাইজান কি? হ্যাঁ ভাইজান কি? পাচক সাহেব, পাচক সাহেব। জি, আগে কি কাজ করতেন পাচক সাহেব? আগের দিনের কথা মনে পড়লে রাতে ঘুম পর্যন্ত আসে না রে। আরে তো বলেন না, আগে কি কাজ করতেন? স্বাধীন, স্বাধীন ব্যবসা, অনেক স্বাধীন ব্যবসা রে, খুব আরামে ছিলাম। আল্লাহ রে, সেই স্বাধীন ব্যবসা বুঝলাম তো, স্বাধীন ব্যবসা, তারও তো একটা নাম আছে, নামটা বলেন না। চুরি। চুরি? আপনি চুরি করতেন? গুলিস্তানের চোরের সর্দার ছিলাম আমি। চুরি ব্যবসা? বলেন কি, এত খারাপ কাজটাকে আপনি ব্যবসা বলতেছেন? এই খারাপ কাজ করে দেখ না,
আমি কে চুরি করতাম? হ্যাঁ, তাইলে চুরি না করলে চোরের সন্তান হইলেন কি কইরা? আরে বেকেল, গুলিস্তানের যত চোর আছে না, ওই চোরগুলি চুরি করে নগদ টাকা, স্বর্ণ অলংকার, যা কিছু, এই যে নতুন কাপড় চোপড়, জুতা টুতা সবাই না আমার কাছে জমা দিত। আমি এগুলি দেখাশোনার দায়িত্ব করতাম আর এগুলি আমার কাছে রাখতাম। আমি কি চুরি করতাম? হ্যাঁ, আমি আসছিলাম এগো সর্দার। হ্যাঁ, খুব সুখে আসছিলাম রে। ওই তো একই হইলো, যে চুরি করে আর চোরকে সহায়তা করে ওই সমান অপরাধী, ওই চোরই তো। আচ্ছা জাহাঙ্গীর, তুই একটা চিন্তা করে দেখ, এত একটা উন্নত মানের ভালো কাজ ছাইরা এখন আমার যদি পাচক দেয়, মানে রান্না করার দায়িত্ব দেয়, এটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, করেন, এটা তো হালাল, আর আগেরটা ছিল হারাম। একটু আমি করবো না, তুই রাখ, তোর কথা রাখ। ওই রান্না, রান্না আমি ঠিকই করব, কিন্তু স্বাদ না হলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। এই কথাটা মনে থাকে যেন, সুলতানকে এই কথাটা বলে দিস। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আপনি রান্না করবেন, স্বাদ না হলে কেউ কিছু বলবে না? অবশ্যই বলবে। আপনার দায়িত্ব যদি ফেল মারেন অবশ্যই সবাই ভুল ধরবে। কিন্তু ভাই ধরেন যে রান্না করি, বিনিময়ে টাকা পয়সা পাই, ভালো মন্দ তো আমরাই আগে খাই, ভালোই লাগে আমার। রান্না বান্না করতে হবে। সুলতান সুলেমান, সুলতান সুলেমান, সুলতান সোহেল। ধায়া হাতুন, সুম্বুলাগা, একদম তরতাজা গোলাপ নিয়ে এসেছি। আমার বাঁচান, আমি নির্দোষ। এই বেড়ায় আমার জোর করে ধরে লয়েছে। এই মেয়ে, একদম চুপ, চিল্লাচিল্লি একদম করা যাবে না। আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে, আমাদের জিম্মায় থাকবে। আমি এখানে থাকুম না, আমার ছেড়ে দেন। আস্তে, এই হেরেমখানার একটা নিয়ম আছে, এখানে জোরে কথা বলা যাবে না। কোনো রকম চিল্লাচিল্লি চলবে না। এখানে দায়া হাতুন যেভাবে বলবে তোমার ঠিক সেভাবেই চলতে হবে। পারুম না, আমি কোনো নিয়ম মানতে পারুম না। আমার যা ইচ্ছা আমি তাই করুম। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম ইউসা। বাহ, খুব সুন্দর নাম। তোমার গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সুম্বুলাগার সাথে তোমার কিভাবে পরিচয়? হ্যাঁ, কইছে যে আমার গার্মেন্টসে চাকরি দিব, এই কই আমার লয়েছে। এখন এই জায়গা ধরে নিয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝতেছি না, আমার ছাড়তেছেও না। ও, চাকরি কি তোমার খুব দরকার? আমার চাকরিটা খুব দরকার। শোনো, চাকরি করলে যা পেতে এখানে তার চেয়ে অনেক বেশি পাবে। কিন্তু এখানে আমার কামটা কি, সেটাই তো বুঝতেছি না। কাজ কাজ সম্পর্কে ধীরে ধীরে তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। শুধু এই ছটফটানি আর চিৎকার চেঁচামেচিটা বন্ধ করো। দেখেন, আমার চাকরিটা খুব দরকার। এই মেয়ে, এক কথা বারবার কেন বলো? আমি পছন্দ করি না। জি মানে আমি আর কিছুই বলতে হবে না, চুপ থাকো। তুমি বরং যেয়ে ফ্রেশ হয়ে আসো, এসে খাও। দেখে তো মনে হচ্ছে অনেকদিন ভালো করে কিছু খাও না। এই বেড়ারে কইছি আমার খিদা লাগছে, সারাটা রাস্তা আমার না খাওয়া লইছে, এখন পর্যন্ত কিছু খাইতে দেয় নাই। সুম্বুলাকে কি তোমার এখন খারাপ মনে হচ্ছে, কিন্তু আসলে ও তোমার অনেক উপকার। না, সে আমার ক্ষতি করছে, মিথ্যা বলছে আমাকে। এই বলেছি না মাথা গরম করা যাবে না। দায়া হাতুন, এই তরতাজা নতুন গোলাপটাকে আপনার জিম্মায় রেখে গেলাম। ওকে আপনি আদব কায়দা শিখান, তারপরের বাকি কাজটা আপনার আদেশ মতো আমি করে নেব। তাহলে আমি আসি দায়া হাতুন। ঠিক আছে, যাও। তুমি আমার সাথে আসো। আসো। শোন, কি হয়েছে এমন করতেছিস কেলা? কাউ যেতেছে। কে কাউ যাবে? কে তো কাউ যাবো না। থাম বেটা, আজ থেকে তোর নাম ইব্রাহিম। কি কইতাছেন? হ্যাঁ, আমরা হকন, আমার বাপ মা এত শখ করে আকিকা দিয়ে আমার নাম রাখছে আসিস, আর আপনি কইতাছেন ইব্রাহিম। আবার কি সব কাপড় পিনতাইছেন, এই যে মোটা কাপড়ের গাউ খাও যাইতাছে। খারাপ বেটা খারাপ।
যারা মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপ্রধান হইতে আছে এরা কি জন্মের সময় তার বাপ মা নাম রাখছে? মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপ্রধান, হ্যাঁ? তা রাখে নাই, কিন্তু অহন্তিকা তোরে খাস কামরা প্রধান বানানো হয়েছে। এর লেগে তোর নাম পাল্টায়া আমরা রাখছি ইব্রাহিম। এটা ভাইজানের নির্দেশ। নির্দেশ ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে না। কি সমস্যা আছে খুইলা কো? হচ্ছে কি ভাই, মানে ওই খাস কামরা প্রধান কামটা কি এটা তো আমি ঠিক জানি না। বেলায় করতে তো গুলিস্তানে চুরি, আর 6 মাস থাকতে জেলখানার বৃত্ত, এটা ভালো ছিল না? আর সুন্দর জায়গায় আয়না কাপড় চোপড় পড়াইছি, অন খাজ্জানি বেড়ে গেছে গালায়। কি করতেছেন ভাই? এরকম খোলা আকাশের নিচে আপনি গোমর ফাঁস করে দিতেছেন। হ্যাঁ, দেওয়ালদের তো কান আছে, কেউ হুইনা ফালাইবার পারে। ভাই আপনি এরকম খোলা মাঠের মধ্যে আমার লজ্জা দিয়েন না ভাই। হ্যাঁ ভাই ভাই করতেছ আজকে। যাপনা কবেটা? যাপনা কইতে হবে এখন থেকে। আচ্ছা যাপনা, তো বলুন আমার কাজটা কি, আর 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 আমাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে? ভাইজান, চুরি চামারি করে কইলাম মাসে 30,000-এর বেশি কামাইছি, ওইটা মাথায় রাখে আমার বেতনটা নির্ধারণ করেন। কান ছাড়তলে দিব। এই বেটা, তুই তো ছাড়তে ছাড়ছি রাই। তোর ওস্তাদ যে জিলে আইছি হ্যাঁ তো কথা কয় নাই। কি কইতাছেন আপনি? ওস্তাদকে নিয়ে আইছেন মানে? আরে বেটা, তুই মানে আকাশতে বললি তোরা যার লগে চুরি চামারি করতে গুলিস্তানে শরীফ সত্তার সত্তার করতি, ওরে ভিতরে লয়ে আইছি এনে বেটা। হ্যাঁ, আপনি কইতেছেন কি? হ্যাঁ, আপনার কথার আগা মাথা আমি তো কিছুই বুঝা পারতেছি না। বুঝবি কেমনে? ওই হালার আইনা কি করছি জানো? কি? ওরে তো পাচক বানাই দিছি। ওই হালায়ন বাবুর চিকিনি করতেছে। কইতেছেন কি? হ্যাঁ, যাও গা, উস্তাদ যখন চইলাইছে খাওজারিটা মাঝে মধ্যে বাইরে যায়, পারলে কি হইব? আমি রাজি। উস্তাদ চইলাইছে, আমিও রাজি হয়ে গেছি। ঠিক আছে, একটা ছোট্ট আরজি আছে। কি আরজি করবি কইলা? আমারে বেতন কইলাম 30,000 দেওয়া লাগবো। 30 কেলা? তোরে যে দায়িত্ব দেওয়া হয়েছে বেটা খাস কামরা প্রধান, যদি ভাইজান শুধু তোর উপরে খোঁজ হয়ে জায়গা, বেতন 30 কে আর বাইরে যাইব। কাম ঠিক মতো কর। এই শোন, এই সমস্ত খ্যাত ভাষা কথা কওয়া কিন্তু চলবে না। আয়া পরে আর কি, আমাদের মুক্ত পাঠশালা আছে, ওইখানে গিয়ে ভাষা চর্চা করে সুন্দর করে কথা বলতে হবে, কারণ তুমি এখন খাস কামরা প্রধান। যাহাপনা, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে অল্প কয়েকটা সময় দিন, অল্প দিনের মধ্যেই দেখবেন আমার সমস্ত ধরনের এই ধরনের উল্টাপাল্টা খ্যাত কথাবার্তা সব দূর হয়ে যাবো। আবার তো শুরু করে দিলি। হয়েছে কি, মেলা দিনের অভ্যাস তো ভাইজান, ঠিক হয়ে যাবো গা। আপনাকে কথা দিলাম ঠিক হয়ে যাবো। এই তোর কি জানি নাম? কা আপনি এটা কি কইতাছেন? সারা রাত সাপ মারা সকালবেলা কইতাছেন দড়ি। কে, আমার নাম আসিস, আপনি জানেন না? ঠিক আছে, তাহলে এখন যাও, রাজ্যের সবার জন্য জান প্রাণ দিয়ে কাজ করো, আর আমার ভাইজান যেন তোমার উপরে তুষ্ট থাকে, এই দায়িত্ব অর্পণ করা হলো ইব্রাহিম। আজ্ঞে যাহাপনা। কোন প্রকারের চুরি চামারি কিন্তু এখানে চলবে না। না 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 যাহাপনা, আমি থাকতে এখানে কোনো ধরনের চুরি চামারি হতে পারে না। আজ্ঞে, আমার নাম ইব্রাহিম, ইব্রাহিম খা। আমায় ক্ষমা করবেন জাহাপনা, আমি ভুলে গিয়েছিলাম। আপনার কাছে করজোরে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার নাম ইব্রাহিম, খাস কামরা প্রধান ইব্রাহিম খা। ইব্রাহিম খা, খাস কামরা প্রধান। ঠিক মতো কাজ কাম করবি, সুন্দর মতো চলাচল করবি, আর কোন প্যাস লাগায় ইব্রাহিম থেকে আসিস হয়ে যায়। ভাইয়া যে কি করতেছে, সব গুলিস্তানের চোর মোর আইনে এনে বয়াইতেছে। ভাবলাম একটু শান্তি মতো থাকুন, চোর বই ভালো আছে। বইন তুই কই? হ্যাঁ, জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায়